Hi everyone, this is Russell Sarkar and welcome back to my YouTube channel. So আজকের ক্লাসে আমরা আলোচনা করব input and output in Python. So first of all you need to know what is input and output in Python. So input means getting data from the user during program execution. So normally input বলতে বোঝায় যে আসলে ইউজারের কাছ থেকে কোনো ডাটা নেয়া, অ্যান্ড আউটপুটটা হচ্ছে যে আমরা যে ডাটাটা ইনপুট নিলাম এবং আমরা ফাইনালি যেটা আসলে কনসোলে শো করাবো বা কনসোলে দেখাবো, এটাকেই আমরা নর্মালি আউটপুট বলি। সো ইনপুট ইজ এ বিল্ড ইন পাইথন ফাংশন ইউজ টু টেক ইউজার ইনপুট অ্যাজ এ স্ট্রিং। সো আমরা যখন ইনপুট নেব, ইনপুট ফাংশনের মাধ্যমে ইনিশিয়ালি সেটা একটা স্ট্রিং আর কি আমাদের ইনপুট আসবে। সো এরপরে আমরা দেখব যে ইনপুট দ্যাট ক্যান বি টেকেন ইন পাইথন। আসলে আমরা পাইথনে ইনপুট কতভাবে নিতে পারি। সো আমরা চাইলে স্ট্রিং ইনপুট নিতে পারি, ইন্টিজার ইনপুট নিতে পারি, ফ্লোট ইনপুট নিতে পারি, বুলিয়ান ইনপুট নিতে পারি, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, তারপরে মাল্টিপল ইনপুট নিতে পারি ইন এ সিঙ্গেল লাইনে, অ্যান্ড ফাইনালি আমরা দেখব যে ফাইল ইনপুট আমরা কিভাবে নেই এবং সেটা সেভ করব এবং পরে সেটা আমরা শো করাবো বা সেখান থেকে আমরা রিড করব। সো আজকের ক্লাসের এজেন্ডা হচ্ছে আমরা কত ডিফারেন্ট ওয়েতে আমরা ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে। সো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমরা আসলে স্ট্রিং কিভাবে ইনপুট নিতে পারি। সো স্ট্রিং ইনপুট ফ্রম ইউজার, তো এখানে আমাদের নেম একটা ভেরিয়েবল আছে আর এখানে আমরা ইনপুট ফাংশনটা ইউজ করছি। তো ইন্টার ইওর নেম। সো এই ফার্স্ট লাইনে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ইনপুট ফাংশনের মাধ্যমে। সো অলরেডি আমরা জানি ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা যেটা ইউজারের কাছ থেকে যে ডাটাটা আমরা নেই সেটা আসলে একটা স্ট্রিং হয়, অ্যান্ড দেন আমরা প্রিন্ট করতেছি সেই নেমটা। দ্যাট মিন্স এটাই হচ্ছে আউটপুট। সো ইনপুট মানে ইউজারের কাছ থেকে ডাটা নেয়া, আর আউটপুট মানে আমরা কনসোলে যেটা শো করাবো সেটাকেই আসলে আউটপুট বলে। সো অলরেডি আমি একটা নোটবুক এখানে ওপেন করছি। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা স্ট্রিংটা ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে। সো ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নেম, অ্যান্ড ইনপুট ফাংশন ইন্টার ইওর নেম। সো এর মাধ্যমে আমরা ইনপুটটা নিব, দেন আমরা কি করব যে প্রিন্ট করব অ্যান্ড হ্যালো নেম। সো এরপর যদি আমরা প্রিন্ট করি, লাইক এখানে আমরা এখন ইনপুট দিব, সেই ইনপুটটা আমরা নেব কিসের মাধ্যমে। সো আমরা এই ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো এখানে আমি ইনপুট দিলাম ইন্টার ইওর নেম, আমি দিলাম রাসেল সরকার। এরপরে যদি আমি ইন্টার দেই, এরপরে আমরা দেখতে পারবো যে হ্যালো রাসেল সরকার। সো এখানে আমরা প্রিন্ট করলাম কি, এই যে আমরা যে ইনপুটটা নিয়েছি এই ইনপুটটাই আমরা প্রিন্ট করলাম। সো এটাই আমাদের আউটপুট। সো আমরা এইভাবেই আসলে বেসিক্যালি আমরা স্ট্রিংটা ইনপুট নিয়ে থাকি। সো এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা ইন্টিজার ইনপুট নিতে পারি। সো এটা খুবই সিম্পল। সো ইন্টিজার মানে কি, কোনো একটা পূর্ণ সংখ্যা। তো সংখ্যা আমরা ইনপুট নেব, তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম। সো এরপরে আমরা কি নিব, ইনপুট নিব ইন্টার ইওর নাম্বার। এরপরে আমরা প্রিন্ট করব যে ইওর নাম্বার ইজ। সো এখন আমরা নর্মালি দেখব যে আমরা যে প্রিভিয়াস কোডটা লিখেছি, তো এখানে আমরা কি ইনপুট ফাংশনটা ইউজ করেছি। সো এই ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা যেটা ইনপুট নেব ইউজারের কাছ থেকে সেটা নর্মালি একটা স্ট্রিং হবে, বাট আমরা তো আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নেব ইন্টিজার। সো আমাদের কি করতে হবে, আমাদের এই শুরুতে ইন্টিজারটা আমাদের এখানে লিখতে হবে, অ্যান্ড ইন্টিজার ফাংশনের মাধ্যমে আমরা আসলে ইন্টিজারটা ইনপুট নেব। অর্থাৎ আমরা এই যে ইনপুট ফাংশনের মাধ্যমে যেটা আমরা ইনপুট নিলাম সেটা একটা স্ট্রিং, আর এই স্ট্রিংটা আমরা ইন্ট যে ফাংশন আছে তার ভিতরে পাস করলাম, এর ফলে আমাদের স্ট্রিংটা আমাদের ইন্টিজারে কনভার্ট হবে। এরপর আমি যদি ইন্টার দেই, এখানে যদি আমি কিছু পাস করি, লাইক দিলাম 5, তাহলে আমরা দেখতে পারবো ইওর নাম্বার ইজ 5। ওকে, সো আই হোপ ইউ গট ইট যে আমরা কিভাবে আসলে ইন্টিজার ইনপুট নিতে পারি। সো এবার আমরা দেখব যে কিভাবে আমরা ফ্লোট ইনপুট নিতে পারি। সো এখানে আমি যদি সেম কোডটায় কপি করি, অ্যান্ড এখানে জাস্ট আমি ইন্টিজার আছে, জাস্ট এখানে আমাদের ফ্লোট ফাংশনটা কল করতে হবে। সো এরপর আমি যদি কোডটা এক্সিকিউট করি, এখানে যদি সেম 5টাই আমি যদি ইনপুট দেই, তাহলে আমি দেখতে পারবো ইওর নাম্বার ইজ 5.0।
দ্যাট মিন্স ডেসিমেল নাম্বার। সো আমরা এভাবেই বেসিক্যালি ফ্লোট কোনো হচ্ছে ডাটা টাইপ আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো এগুলো আসলে রিয়েল লাইফে আমাদের দরকার হয় যে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে স্ট্রিং ইনপুট নেব, তারপরে হচ্ছে ইন্টিজার ইনপুট নেব বা ফ্লোট ইনপুট নেব। সো আমরা চাইলে এখানে হচ্ছে বুলিয়ান ইনপুট নিতে পারবো। বুলিয়ান মিন্স হচ্ছে ট্রু অর ফলস বা ইয়েস অর নো। সো আমরা হচ্ছে ইনপুট মানে হচ্ছে যেটা ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারিয়র, অথবা আমরা এখানে হচ্ছে দিতে পারি আর ইউ এ স্টুডেন্ট। এরপরে হচ্ছে এখানে একটা কোশ্চেন মার্ক দিলাম, এরপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিলাম ইয়েস অর নো। এরপরে হচ্ছে আমরা এই নামটাকে প্রিন্ট করতেছি। ওকে, যদি আমি কোডটা রান করি দেন হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট, যদি আমি এখানে ইয়েস দেই তাহলে আমার ট্রু আসার কথা। ওকে, সো ইওর নাম্বার ইজ ট্রু, তার মানে আমি একজন স্টুডেন্ট। সো এই কোডটা যদি হচ্ছে আবার আমি হচ্ছে রান করি, তো আমি হচ্ছে এখানে কি নেব, আর ইউ এ স্টুডেন্ট ইয়েস অর নো, লাইক আমি হচ্ছে দিলাম নো। সো এবার আমাদের হচ্ছে ইওর ইনপুট ইজ হচ্ছে ট্রু, তার মানে আমি একজন হচ্ছে স্টুডেন্ট না। সো এরপরে হচ্ছে আমরা দেখব যে আমরা হচ্ছে অলরেডি নিলাম কি স্ট্রিং ইনপুট, তারপরে হচ্ছে ইন্টিজার ইনপুট, ফ্লোট, বুলিয়ান। সো আমরা চাইলে আসলে এরপর আমরা হচ্ছে লিস্ট ইনপুট নিতে পারি। লাইক এখানে আমি সেম কোডটায় পেস্ট করলাম। সো এখানে আমি আচ্ছা লিস্ট মানে কি, সো এখানে হচ্ছে আমরা যদি একটা দেখি এন একটা হচ্ছে ভেরিয়েবল, এর ভিতরে আমরা কি দিলাম 1 2 3 4 5। সো আমার হচ্ছে এটা একটা লিস্ট, এই লিস্টের ভিতরে আমার 1 2 3 4 5 সো এগুলো আছে। তো এখন আমরা আসলে এই লিস্টে আসলে ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে যেটা আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি সেটা তো একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে। দেন আমাদের হচ্ছে এই লিস্টের ভিতরে আমার হচ্ছে যে ইন্টিজার বা নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে স্পেস দিয়ে দিয়ে আমাদের হচ্ছে এই লিস্টের মধ্যে স্টোর করতে হবে। দেন ফাইনালি আমরা এরকম একটা লিস্ট পাবো। সো অলরেডি আমরা হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিয়েছি। তো এরপর আমরা যেটা করব হচ্ছে নাম, লাইক হচ্ছে নাম লিস্ট। তো এর ভিতরে আমরা কি করলাম, এই ভেরিয়েবলের ভিতরে সো আমরা কি করব যে স্ট্রিংটাকে আমরা হচ্ছে ইন্টিজার করব। সো আমরা কিভাবে ইন্টিজার করব, অলরেডি আমরা এই লাইন থেকে দেখেছি যে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করব। সো এরপর আমি এখানে একটা হচ্ছে কোন একটা দিলাম হচ্ছে এন, এরপরে আমি একটা এখানে ফর লুপ চালাবো। ফর, যদিও ফর লুপ সম্পর্কে কোনো আমাদের ক্লাস হয়নি, ইনশাআল্লাহ আমরা সামনে দেখতে পারবো। ফর এন ইন নাম্বার। সো এখন আমরা হচ্ছে দেখবো যে আমাদের যে হচ্ছে এই যে নামটা আছে, আলটিমেটলি যে আমরা স্ট্রিংগুলা ইনপুট নিচ্ছি এই নামের মধ্যে আমাদের হচ্ছে স্টোর হচ্ছে। এরপর আমরা হচ্ছে যে ফর লুপটা চালাচ্ছি, লুপ মানে হচ্ছে আমাদের রিপিটেড কাজগুলো আসলে করা লুপের মাধ্যমে। সো আমরা হচ্ছে লুপের ক্লাসে এটার ডিটেলস আসলে দেখব। সো এই যে নাম যে ভেরিয়েবলটা আছে, এই নাম ভেরিয়েবলের মধ্যে আমাদের স্ট্রিংগুলা আসলে এখানে স্টোর আছে। তো এই স্ট্রিং থেকে আমরা আসলে কি দেখব, সো আমরা হচ্ছে দেখব যে আমাদের যে এখানে আমাদের নামটা ভেরিয়েবল আছে, এই নাম ভেরিয়েবলের মধ্যে থেকে আমাদের যে নামগুলো আছে একটা একটা করে আমাদের এখানে আসবে এবং সেটা আমাদের কি করবে, ইন্টিজারে কনভার্ট করবে। এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করবে, তারপরে সেটা আবার আমাদের নাম লিস্টের মধ্যে রাখবো এবং সেই নাম লিস্টে আমরা ফাইনালি প্রিন্ট করব। সো এরপর হচ্ছে আমরা দেখব যে আমাদের যে নাম লিস্টটা আছে এই নাম লিস্টে আমরা প্রিন্ট করব। ওকে, আই হোপ এখানে এরর আসার কথা একটা। ওকে, তো এখানে হচ্ছে আমরা দেখব যে আমরা যে ইনপুটটা আসলে নিচ্ছি, সো এই ইনপুটটা আমাদের আসলে একটা এখানে একটা আমাদের স্পেস দেওয়া দরকার। সরি, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট আসছে। সো এখন আমি যদি ইনপুট দেই 1 2 3 4 5, সো আমাদের হচ্ছে এখানে ইওর লিস্ট ইজ 1 2 3 4 5। সো ফাইনালি আমাদের কিন্তু লিস্টটা চলে আসছে। সো এখানে আমরা ইনপুটটা দিছি, কোনো স্পেস দেই নেই। তো আমরা এখানে চাইলে কি দিতে পারি, স্প্লিট ফাংশনটা হচ্ছে কল করতে পারি। এরপর আমরা হচ্ছে দিব ইন্টারিয়র নাম্বার সেপারেটেড বাই স্পেস। সো এরপর আমি যদি কোডটা এক্সিকিউট করি তাহলে আমরা হচ্ছে ইনপুট দেব 1 5 6 7। তো এরপরে যদি আমি ইন্টার দেই তাহলে আমরা ফাইনালি দেখব যে ইওর নাম্বার ইজ বা ইওর লিস্ট ইজ 1 5 6। সো আমরা এভাবেই আসলে একটা হচ্ছে লিস্ট আসলে আমরা হচ্ছে
ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো এরপরে হচ্ছে আমরা চাইলে টাপলও আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। আমি সেম কোডটাই কপি করলাম। সো এখানে আমরা হচ্ছে দেখব যে জাস্ট এখানে আমাদের সব কিছু হচ্ছে ঠিক থাকবে, জাস্ট এখানে আমাদের হচ্ছে লিস্টের পরিবর্তে কি ইউজ করতে হবে, টাপল ফাংশনটাকে আমাদের কল করতে হবে। ওকে, সো আমাদের হচ্ছে যদি আমি কোডটা রান করি, এরপর হচ্ছে দিব হচ্ছে 1 3 6 7 9। এরপর যদি কোডটা রান করি, সো আমরা দেখতে পারবো যে আমাদের যে ফাইনালি হচ্ছে টাপল, আর এটা হচ্ছে আমাদের লিস্ট। সো আমাদের যে টাপলটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম সেটা হচ্ছে 1 3 6 7 9। সো আমরা এভাবেই বেসিক্যালি ইউজারের কাছ থেকে আমরা টাপলটা আসলে ইনপুট নেব। সো লিস্ট আর টাপলের খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট এটা হচ্ছে লিস্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে টাপলের ভিতরে থাকবে। টাপল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা হচ্ছে ডিফাইন করা হয়। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে সেট ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো এখানে হচ্ছে সেম কোডটাই হচ্ছে রাখলাম। তো ইন্টারিয়র নাম্বার সেপারেটেড বাই স্পেস। সো স্পেস এখানে আমরা হচ্ছে একটা কমা দিয়ে আসলে নিব। তো এরপরে হচ্ছে আমাদের এখানে কি দিব, সেট। ওকে ফাইন। এরপর আমি যদি কোডটা রান করি, এরপরে আমি এখানে ইনপুট দেব র্যান্ডমলি কিছু একটা। তো এখানে আমাদের হচ্ছে ইরর আসছে। সো এখানে আমাদের হচ্ছে এই স্প্লিট ফাংশনটা সো এখানে না রেখে জাস্ট আমরা যদি এখানে রাখি, তাহলে আমরা দেখতে পারবো যে সো এখানে যদি র্যান্ডমলি ইনপুট দেই, সো আমাদের এরপরে ইরর আসতেছে। সো আমি যদি আসলে ওকে ফাইন। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে সেট, এটা হচ্ছে আমাদের সেট। সো এটাই আসলে যে আমরা আসলে কি করলাম, ফার্স্ট লাইনে আমরা হচ্ছে কি করলাম, ইনপুট নিলাম। সো এই ইনপুটটা কি, এটা হচ্ছে একটা স্ট্রিং। সো এটা কোথায় স্টোর করলাম, সো আমরা আসলে এটা স্টোর করলাম এই ইনপুটটা আমাদের হচ্ছে নামে। সো এরপর কি করব, আমরা হচ্ছে যে এই স্ট্রিংটাকে আমাদের হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে ইন্টিজারে কনভার্ট করলাম এবং এখানে নামটা থেকে একটা একটা করে ভ্যালু এনে আসবে, অর্থাৎ এই এনটাকে হচ্ছে আমরা আবার কি করব, এই এনটাকে আমরা আবার হচ্ছে এখানে পাঠাবো। সো একটা একটা করে আমাদের হচ্ছে ইন্টিজার হবে এবং সেটা ফাইনালি আমরা স্প্লিট মানে হচ্ছে আমরা হচ্ছে একটা স্পেস দিয়ে আসলে ইনপুট নিচ্ছি। সো এরপরে হচ্ছে আমরা কি করতেছি, সেট ফাংশনটা কল করতেছি। এরপরে আমরা দেখব যে আমাদের যে ফাইনালি সেটটা আছে, যে সেট সাধারণত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হয় 4 6 8 9 53। সো আমাদের ইনপুট বেসিক্যালি এটাই ছিল। তো এভাবে আমরা আসলে সেটটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে হচ্ছে ডিকশনারি আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো সেট তো আমরা আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, তো এরপরে আমরা দেখব যে হচ্ছে ডিকশনারি কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো খুবই সিম্পল। সো এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের হচ্ছে যে ডিকশনারি এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। তো এখানে জাস্ট আমাদের কি করতে হবে, যে আমরা যে এনটা হচ্ছে নিলাম এটাকে আমাদের কি করতে হবে, যে স্প্লিট করতে হবে। সো স্প্লিট করব, এখানে আমরা একটা কোলন দিব আর এখানে হচ্ছে ইন্টারিয়র নাম্বার টু দিস ফরম্যাট কি ভ্যালু অ্যান্ড কি ভ্যালু পেয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে যে আমাদের যে ডিকশনারিটা, সো ডিকশনারি ইনপুটটা আমরা হচ্ছে কিসের মাধ্যমে নিব, সো ডিকশনারিটা আমরা আসলে কি ভ্যালু পেয়ার বা কি ভ্যালু পেয়ার এইভাবে নেব। সো নর্মালি আমি যদি হচ্ছে একটা ডিকশনারি বানাই, লাইক হচ্ছে সো এখানে হচ্ছে স্টুডেন্ট ইকুয়াল, তো এর ভিতরে হচ্ছে নেম, এরপর কোলন দিলাম, নেমটা কি হবে, নেমটাও আমাদের হচ্ছে কোলন এর কোটেশনের ভিতরে থাকবে, এখানে হচ্ছে দিলাম রাসেল সরকার। সো এরপর হচ্ছে আমাদের কি দিব, এরপর আমরা হচ্ছে দিব যে এখানে আমার হচ্ছে এজটা কত, এজটা লাইক 25। তারপরে হচ্ছে চাইলে আরো কিছু দেওয়া যাবে, যেমন ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি অর কেমিস্ট্রি। ওকে, তো এরপরে আমরা যদি এই স্টুডেন্টকে যদি প্রিন্ট করি, তো এরপরে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো নেম রাসেল সরকার, সরি এজ এখানে আসলে 0 আসছে। সো এজটা হচ্ছে 25 আর
ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। সো এটা একটা আসলে আমাদের ডিকশনারি। সো আমরা এই সেম ইনপুটটা আসলে এখান থেকে আমরা কিভাবে নিয়ে আসবো। সো আমরা কি ভ্যালু পেয়ার আকারে আসলে যখন আমরা ইনপুটটা নিব, এরপর আমি যদি কোডটা আসলে এক্সিকিউট করি, সো এখানে হচ্ছে নেম হচ্ছে রাসেল, এজ হচ্ছে 25। তো এরপর যদি আমি কোডটা হচ্ছে রান করি, সো এখানে আমরা দেখতে পারো ইওর ডিকশনারি ইজ, নেম হচ্ছে রাসেল, এজ হচ্ছে 25। তো গায়েস, তো আমরা অলরেডি আসলে দেখলাম যে কিভাবে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, মাল্টিপল ইনপুট আমরা এখনো দেখিনি এবং ফাইল দেখব। সো আমরা অলরেডি দেখলাম যে হচ্ছে স্ট্রিং থেকে ডিকশনারি পর্যন্ত আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো এরপর আমরা আসলে দেখব যে আসলে মাল্টিপল ইনপুট আমরা ইন এ সিঙ্গেল লাইনের মধ্যে আমরা কিভাবে নিতে পারি। সো এরপর আমরা হচ্ছে দেখব যে লাইক এ একটা আমাদের ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল। আর আমরা শুরুতে আগে দেখি যে স্ট্রিং কিভাবে নেব, মাল্টিপল স্ট্রিং। লাইক আমাদের হচ্ছে নেম একটা ভেরিয়েবল, এজ একটা ভেরিয়েবল। তো এরপর আমরা হচ্ছে এখানে ইনপুট নিব, ইন্টার ইয়োর নেম অ্যান্ড এজ। তো এরপর আমরা হচ্ছে কি করব, একটা হচ্ছে স্পেস দিব। সো এই কারণে আমাদের হচ্ছে স্প্লিট ফাংশনটা কল করতে হবে। সো এরপরে আমরা যদি নেম আর এজ কে প্রিন্ট করি, সো আমরা এখানে অ্যাপ স্ট্রিং ইউজ করলাম। সো এখানে হচ্ছে দেখব যে ইওর নেম ইজ নেম ভেরিয়েবলটাকে আমরা কল করলাম, তাহলে আমাদের যেটা নেম সেটাই আসবে। অ্যান্ড এরপর আমাদের হচ্ছে এজটা এখানে শো করব ইয়ার্স ওল্ড। ওকে ফাইন। এরপর আমি যদি আসলে কোডটা এক্সিকিউট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা ইনপুট নেব হচ্ছে নেমটা কি, নেমটা আমাদের হচ্ছে রহিম। অ্যান্ড আমাদের হচ্ছে এজটা কত, এজটা হচ্ছে লাইক 22। এরপর যদি আমি কোডটা রান ইন্টার দেই, এরপর দেখবো যে হচ্ছে ইওর নেম ইজ রহিম অ্যান্ড 22 ইয়ার্স ওল্ড। সো আমরা হচ্ছে একটা সিঙ্গেল লাইনের মধ্যে আমরা মাল্টিপল ইনপুট নিতে পারি। সো এখানে আমরা হচ্ছে কি নিব, আরও যদি আমরা নেই নেম, এজ, তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আরো কিছু ইনপুট নিতে পারি। লাইক এখানে হচ্ছে হবি, সো আমরা এখানে হবিও ইনপুট নিতে পারি। তো এখানে জাস্ট এই হবিটা আমাদের শো করতে হবে, ইওর হবি ইজ। সো এরপর আমি যদি কোডটা আসলে রান করি, এরপর আমরা এখানে জাস্ট ইনপুট দেব নেমটা কি, নেমটা হচ্ছে আমাদের লাইক রাফি। এরপর হচ্ছে আমাদের এখানে এজটা কত, এজটা দিলাম 23, আর হবিটা হচ্ছে কি গার্ডেনিং। তো এরপর যদি আমি ইন্টার দেই, তো এরপরে এখানে দেখতে পারবো ইওর নেম ইজ রাফি অ্যান্ড ইউ আর 23 ইয়ার্স ওল্ড, ইওর হবি ইজ গার্ডেনিং। সো গাইস, আমরা এইভাবে আসলে একটা সিঙ্গেল লাইনে আমরা আসলে মাল্টিপল স্ট্রিং আসলে ইনপুট নিতে পারি। সো এরপরে আমরা হচ্ছে যদি আমরা চাইলে হচ্ছে এখানে ইন্টিজারও ইনপুট নিতে পারি। সো এখানে আমরা হচ্ছে দিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এরপরে হচ্ছে এখানে আমরা দেখতে পারবো যে জাস্ট এখানে যদি আমি এখানে প্রিন্ট করি ফার্স্ট নাম্বার ইজ, এরপর এখানে আমাদের এ দিতে হবে, তাহলে এটা আমাদের প্রিন্ট হবে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে দিতে হবে বি, তাহলে আমরা হচ্ছে এখানে বিটা দেখতে পারবো, আর এখানে দিতে হবে সেকেন্ড। অ্যান্ড আমরা যদি সিটাকেও প্রিন্ট করতে চাই, যে সিটে যা ইনপুট নিব, আর এখানে দিতে হবে আমাদের থার্ড নাম্বার। তো এরপর আমি যদি কোডটা যদি রান করি, তো এরপর আমাদের হচ্ছে এখানে ইনপুট দিতে হবে। লাইক আমি ফার্স্ট নাম্বারটা দিলাম 3, সেকেন্ড নাম্বারটা দিলাম 5, এন্ড থার্ড নাম্বারটা দিলাম হচ্ছে 9। এরপর যদি আমি ইন্টার দেই, তাহলে এখানে দেখতে পারবো ফার্স্ট নাম্বার ইজ 3, সেকেন্ড নাম্বার ইজ 5, এন্ড থার্ড নাম্বার ইজ 9। সো এখন আমরা হচ্ছে চাইলে এখানে কি করতে পারি, তো এখানে আমরা চাইলে আমরা হচ্ছে কি করতে পারি, লাইক এখানে একটা ডি আর একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা কি করব যে এ প্লাস বি প্লাস সি। সো এরপর হচ্ছে এখানে জাস্ট আমরা যদি প্রিন্ট করি যে ডি এর ভ্যালুটা ইওর রেজাল্ট ইজ, সো আমাদের যে রেজাল্টটা আসবে, সো এখানে ডিটাকে যদি আমরা প্রিন্ট করি, তো এরপর আমি হচ্ছে জাস্ট কোডটা হচ্ছে এক্সিকিউট করলাম। তো এরপর আমাদের ফার্স্ট ইনপুটটা দিলাম 7, তারপরে সেকেন্ড ইনপুটটা দিব হচ্ছে 6, অ্যান্ড থার্ড ইনপুটটা দিব হচ্ছে 5। এরপর যদি আমি একটু ইন্টার দেই, এরপর দেখতে পারবো আমাদের হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 7, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমাদের 6, অ্যান্ড থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের 5। অ্যান্ড আমরা আসলে হচ্ছে যে তিনটাকে আমরা হচ্ছে যোগ করলাম,
সো এর আমাদের হচ্ছে রেজাল্টটা হচ্ছে আমাদের 765। সো এটা আসছে, তো বেসিক্যালি এটা আমাদের আসলে যোগ আসার কথা a+b+c। সো এটা আসলে সো এটা আমাদের বেসিক্যালি আসলে স্ট্রিং এ আসছে। সো এটা আমরা যদি ইন্টিজার করতে হবে। সো আমার একটু মিস্টেক হয়েছে। সো এখানে জাস্ট আমরা দিব হচ্ছে ইন্টিজার। ওকে, এরপর যদি একটু রান করি, ফার্স্ট নাম্বার 4, সেকেন্ড নাম্বার 9 অ্যান্ড থার্ড ওয়ান ইজ 3। এরপর যদি রান করি, সো এখানে আমাদের ইরর আসার কারণ আছে যে আর্গুমেন্ট মাস্ট বি এ স্ট্রিং, এ বাইট লাইক অবজেক্ট অর এ রিয়েল নাম্বার নট লিস্ট। সো এখানে আমাদের আসলে যে স্প্লিটটা আছে এখান থেকে আমাদের রিমুভ করতে হবে। সো এরপর আমরা আসলে এখান আবার যদি কোডটা রান করি, এরপর র্যান্ডমলি আমরা হচ্ছে ইনপুট দিব। সো এখানে যদি আমরা হচ্ছে স্প্লিট বা স্পেস দেই, স্প্লিট ফাংশনটা কল করি, সো এরপর দেখি আমাদের এবার কি আসে। ওকে ফাইন। সো এখানে আমাদের ইনপুট আসার কারণ আছে, বাট আমাদের যে এখানে 3টা ইনপুট আমরা নিচ্ছি, এই 3টা ইনপুটকে আমরা আসলে এখানে আমাদের যেই কাজটা করতে হবে যে আমাদের ম্যাপ ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। সো ম্যাপ ফাংশনটা আমরা যদি ইউজ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ইররটা আসবে না। ওকে, আমাদের ইনভ্যালিড ইন্টারাল ফর ইন্ট। সো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। সো এটা আমাদের কমা ইউজ করতে হবে এবং এখান থেকে একটা ব্র্যাকেট রিমুভ করতে হবে। আই হোপ এবার আসলে হওয়ার কথা। তো ওকে ফাইন, আমাদের সাকসেসফুলি কোডটা আসলে এক্সিকিউটেড হয়েছে। যেমন আমাদের ফার্স্ট যে নাম্বারটা, সো আমরা যে প্রিভিয়াস আসলে কোডটা লিখছিলাম, তো এখানে আমরা হচ্ছে ইন্টিজার করি নাই, এখানে আমরা ম্যাপ ইউজ করেছি। সো এখানে আমরা যে আসলে ম্যাপ কেন ইউজ করলাম সেটা আছে ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা যেটা ইনপুট নিছি সেটা একটা আসলে স্ট্রিং। তো এরপরে আমরা হচ্ছে এটা কি করতেছি, স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতেছি সে ম্যাপ ফাংশন ইউজ করে। সো এরপর আমরা কি করতেছি, স্প্লিট মিন্স আমরা আসলে যে ইনপুটটা নিয়েছি, সো এখানে আপনারা দেখবেন যে আমাদের হচ্ছে একটা স্পেস আছে, দুইটার মধ্যে নাম্বারের মধ্যে আমাদের একটা হচ্ছে স্পেস আছে। তো আমরা আসলে যে ফাইনালি যে 3টা সংখ্যা আসলে নাম্বার ইনপুট নিলাম, তো এই ইনপুট 3টার হচ্ছে সামেশন আমাদের হচ্ছে 22 এবং আমাদের ফার্স্ট নাম্বার এবং হচ্ছে সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার আমাদের সাকসেসফুলি প্রিন্ট হয়েছে। সো এরপর হচ্ছে সেম ভাবে আপনারা আসলে ফ্লোটিং পয়েন্ট কিভাবে আসলে একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল ইনপুট নেওয়া যায়, সো আপনারা চাইলে এটা করতে পারেন। জাস্ট এখানে আমাদের কিছুই না, আমাদের হচ্ছে ফ্লোটটা আসলে নিতে হবে, ফ্লোট যে ফাংশনটা আমরা এখানেও ম্যাপ ইউজ করব এবং স্প্লিট এটা ঠিক থাকবে। জাস্ট আমি যদি কোডটা একটু রান করি, এখানে আমি র্যান্ডমলি ইনপুট দেব। তো এরপর যদি আমি ইন্টার দেই, তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ফার্স্ট যে নাম্বারটা আছে, তো এটা ফার্স্ট নাম্বারটা আমাদের কি আসছে, এটা একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। তারপরে সেকেন্ডটা হচ্ছে এটাও হচ্ছে আমাদের ডেসিমেল, থার্ডটা হচ্ছে আমাদের ডেসিমেল। তো এটা আমরা হচ্ছে কি এখানে ফ্লোটে কনভার্ট করছি এবং ফাইনালি আমাদের যে ফ্লোটিং নাম্বারগুলো আছে এগুলোর যোগফল, এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার যোগফল আমাদের 15। সো গাইস, এবার আমরা দেখব কিভাবে ফাইল ইনপুট নিতে পারি। সো উইথ ওপেন, এরপর হচ্ছে আউটপুট ডট টিএক্সটি, এরপর হচ্ছে রাইট মিন্স এখানে হচ্ছে যদি প্রিভিয়াস কোনো টেক্সট থাকে তাহলে সেটা রিমুভ করবে অ্যান্ড হচ্ছে নতুন করে আসলে লিখতে আর কি এগুলো সেভ করবে। সো এরপর আমরা আসলে লিখব এফ ডট হচ্ছে রাইট। সো রাইটের এর ভিতরে আমরা কোটেশন, এর ভিতরে আমরা লিখব রুটস অফ ইন্টেলিজেন্স। সো এখানে আমরা যাই লিখবো তাই আমাদের হচ্ছে আউটপুট ডট টিএক্সটিতে সেভ হবে। সো এরপর আমরা হচ্ছে কি করব, যে আউটপুট ডট টিএক্সটিতে যে আমরা সেভ করলাম আমাদের হচ্ছে যেটা লিখলাম রুটস অফ ইন্টেলিজেন্স, তো এরপর আমরা কি করব, যে এরপর আমরা এটা হচ্ছে রিড করব উইথ ওপেন। তো এখানেও আসলে সেম প্রসেসটা এখানে আমরা হচ্ছে শেয়ার করব আউটপুট ডট টিএক্সটি, কারণ আমরা আসলে এটাই আসলে রিড করব। এরপর আর আমরা আসলে রিড করব অ্যাজ এফ স্ট্রিং হিসেবে। তো এরপর আমরা কি করব, যে আমাদের হচ্ছে যে হিস্টোরিটা
এই হিস্টোরিটা আমরা আসলে রিড করব, এফ ডট রিড ফাংশনটা আমরা কল করব। এরপর আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের আউটপুটটা যদি আমরা দেখতে চাই, এই আমাদের এই হিস্টোরিটাই আমাদের আসলে প্রিন্ট করতে হবে। এরপর আমি যদি কোডটা রান করি তাহলে এখানে দেখতে পারবো রুটস অফ ইন্টেলিজেন্স। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে ফাইল ইনপুট নেওয়া এবং আউটপুটটা দেখা। তো এখানে যদি আমরা আরো লিখি যে এফ ডট হচ্ছে রাইট, তো এখানে আমরা যাই লিখবো সেটাই আমাদের হচ্ছে ইনপুট হিসেবে সেভ হবে আউটপুট ডট টিএক্সটিতে। এরপর আমরা যদি এটাকে প্রিন্ট করি তারপরে আমরা আসলে আউটপুট হিসেবে আমরা সেটাই পাবো। সো এখানে আমি লিখলাম হচ্ছে হ্যাপি কোডিং। সো এরপর আমরা যদি আসলে এখানে হচ্ছে কোডটা রান করি তাহলে এখানে আমরা দেখতে পারবো এফ ডট রাইট। সো রাইট বানানটা স্পেলিংটা মিস্টেক। সো এগাইন আমি যদি কোডটা রান করি তাহলে এখানে আমরা দেখতে পারবো রুটস অফ ইন্টেলিজেন্স অ্যান্ড হচ্ছে হ্যাপি কোডিং। তো জাস্ট আমি যদি এখানে একটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করি, তো এরপর আমরা আসলে দেখতে পারবো যে আমাদের হচ্ছে রুটস অফ ইন্টেলিজেন্স হ্যাপি কোডিং, অর্থাৎ আমাদের এই ফাইলে যাই লিখবো তাই আমাদের আউটপুট ডট টিএক্সটিতে সেভ হবে। ফাইলে যাই, তো এখানে দেখতে পারবো আমাদের আউটপুট ডট টিএক্সটি। তো এই আউটপুট ডট টিএক্সটির ভিতরে আমাদের সেভ হয়েছে কি রুটস অফ ইন্টেলিজেন্স অ্যান্ড হ্যাপি কোডিং। এবং ফাইনালি আমরা যেই কাজটা করলাম যে এখানে আমাদের হচ্ছে ওপেন করলাম এবং আসলে আউটপুট ডট টিএক্সটিতে এটা আমরা রিড করলাম। সো এরপর আমাদের হচ্ছে রিড ফাংশন ইউজ করে আমরা রিড করলাম এবং আসলে আমাদের যে হিস্টোরি যে ভেরিয়েবলের মধ্যে আমরা রিড করে এগুলো স্টোর করতেছি, ফাইনালি আমরা সেটাই প্রিন্ট করলাম এবং আউটপুটটা আমরা দেখতেছি যে রুটস অফ ইন্টেলিজেন্স অ্যান্ড হ্যাপি কোডিং। So guys, this is all about input and output in Python. If you like this video, please like, comment, share with your friends and family who also learning Python, and of course subscribe to the channel, and if you don't miss upcoming session. So thanks for watching this video. See you in the next video.